অভিনেত্রী পল্লবীর রহস্য মৃত্যু খুনের অভিযোগ শাগনিক চক্রবর্তী এবং ঐন্দ্রিলা মুখার্জির বিরুদ্ধে। ঐন্দ্রিলা জানায়, মিথ্যে অভিযোগ, টাকা আত্মসাৎ করার অভিযোগ মিথ্যে। পল্লবী ভালো বন্ধু ছিল, ওর মাধ্যমে শাগনিকের সাথে আলাপ, কিন্তু মেলামেশা ছিল না। ওদের ফ্ল্যাটে যায়নি কোনোদিন। মাঝে মধ্যে পল্লবীর সাথে ফোনে কথা হতো। কিছুদিন আগে একটা পার্টিতে দেখা হয়েছিল দুজনের। ওর আর শাগনিকের মধ্যে কি হয়েছিল কিংবা ব্যক্তিগত সমস্যা কোনোদিন জানায়নি, বরং বলতো লিভ ইন করে ভালো আছে, বিয়ের প্ল্যানিং করছিল। কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। মারা যাবার পর ওর পরিবারের সাথে ছিলাম বলেই জানায় ঐন্দ্রিলা। এরপর তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ কেন আনা হচ্ছে বুঝতে পারছি না। পুলিশের সাথে সহযোগিতা করব, সব জানাবো, এমনটাই জানিয়েছে ঐন্দ্রিলা। আমাদের মধ্যে অশান্তি ছিল না, তো হঠাৎ করে আবার কথা হতো সেই কাজের সূত্রে, যে কেমন আছিস, কি করছিস, কি কাজ করছিস, বা ওর সিরিয়াল কেমন চলছে। তো আমাদের মধ্যে এই নর্মাল কথাবার্তাগুলোই হতো। তখন ওর পারিবারিক জীবনে কি হচ্ছে বা কি ঘটনা ঘটছে যা শুনছি আজকের দিনে, ঝগড়া অশান্তি, কখনো ওর এইসব অশান্তি ব্যাপারে আমাকেও কখনো কিছু বলেনি। আচ্ছা, শাগনিক এবং তুমি তোমরা নাকি পল্লবীর যে টাকা রয়েছে সেই টাকা নাকি তোমার আত্মসাৎ? পল্লবীর সাথে কথাই কখনো বলতাম না সেইভাবে। পল্লবীর জীবনে কি ঘটছে, ও কখন কোথায় থাকছে, আমি সেগুলোও জানতাম না। ও টাকা পয়সার কথা তো আমার জানার কোনো প্রশ্নই ওঠে না। কয়েকদিন আগে কি তোমরা কোনো বারে গেছিলে, মানে পল্লবী? না, কোনো বারে যাওয়া হয়নি। একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের, মানে সেটাও আমরা একসাথে কখনো সেখানে যাওয়া হয়নি। হঠাৎ করে দেখা হয়ে গেছিল, শাগনিক পল্লবী দুজনের সাথেই দেখা হয়েছিল। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে শাগনিক পল্লবী ওরা তো লিভ ইন করতো, তো পল্লবী যখন থাকতো না সেই ফ্ল্যাটে নাকি তুমি? না না না, যদি সেরকমই কিছু হয়, পল্লবীর ফ্ল্যাটে তো নিচে শুনেছি কেয়ারটেকার যারা আছে, তো ওনাদের থেকে তো একবার জিজ্ঞেস করতেই পারতো ওনারা, মানে ওনার বাড়ির লোক এরকম ভাবে অ্যালিগেশন দিচ্ছে একটা মেয়ের ওপর হঠাৎ করে। তো এরকম অ্যালিগেশন দেওয়ার কোনো প্রমাণ ছাড়া অন্তত কোনো অ্যালিগেশন দেওয়ার কোনো মানে হয় না। যখন ওনারাও ছোট থেকে আমাকে দেখছে, বড় হয়েছে, আমি একই পাড়ার মেয়ে। ওরা বলছে ওদের মধ্যে লিভ ইন ছিল, তার মধ্যে তুমিও নাকি? না, এরকম কখনো ছিল না। আমার কোনোদিনও পল্লবী ছাড়া শাগনিকের সাথে আমার কোনোদিনও কোনো যোগাযোগ, কথাবার্তা অব্দি হতো না। আপনারা দেখছেন হিন্দ এক্সপ্রেস। আসুন দেখি সুরখিয়া।